বন্ধুরা, আমি আজকে লবঙ্গ লতিকা করে দেখাবো আপনাদেরকে। সব প্রথম 2 কাপ ময়দা নিতে হবে, সামান্য একটু লবণ, 2 চামচ ঘি। বন্ধুরা, আপনারা চাইলে রিফাইন্ড তেলও দিতে পারেন। এরপরে এটা ভালো করে মিক্স করে নিতে হবে, ময়দা, লবণ আর ঘি। ময়দাটা এরকম করে কিছুক্ষণ মেখে নিতে হবে, 2 মিনিট মতো। তারপরে হাতে এরকম করে মুঠো বাঁধলে জানতে হবে এটা পারফেক্ট হয়েছে ময়ানটা। এবার অল্প অল্প করে পানি মেশাতে হবে, অল্প অল্প করে পানি মেশাতে হবে। বেশি পানি দিলে এবার নরম হয়ে যাবে। বন্ধুরা, আমার আটাটা মাখা হয়ে গিয়েছে। এবার 10 মিনিট রেস্টে থাকবে। বন্ধুরা, আমি এবার চলে এলাম পুরটা তৈরি করতে। পুরটা তৈরি করতে কী কী লাগবে আমি বলে দিচ্ছি। 2 কাপ নারকেল গুঁড়া, গুঁড়ো দুধ আর চিনি 1 কাপ, মাখা সন্দেশ এই 3টে, আর দুধ, লিকুইড দুধ এই 3টে লাগবে। আমি তৈরি করছি। এবার আমি চুলোর ওভেনটা জ্বেলে দিয়ে 2 কাপ লিকুইড দুধ দিলাম। এরপরে দুধ বলক আসবে আর আমি দিয়ে দেবো নারকেল কুড়া। দুধটা বলক আসতে 5 মিনিট টাইম লাগবে। এর মধ্যে আমি দুধটা একটু নাড়াচাড়া করছি। বন্ধুরা, এবার আমি বলক চলে এসছে দুধে। এবার আমি নারকেল কুড়া দিয়ে দিলাম, এর মধ্যে নারকেল কুড়া দিয়ে দিলাম। তারপরে মাখা সন্দেশ দিয়ে দিলাম। মাখা সন্দেশ বন্ধুরা আপনারা চাইলে না দিতেও পারেন, আমার ঘরে ছিল ওই জন্যে দিলাম। এরপর আমি চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। এবার নাড়তে হবে ভালো করে, যেন তলায় ধরে না যায়। খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটা একটা পুর তৈরি হবে। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 বাটি। এবার কিছুক্ষণ নাড়তে হবে, নাড়াচাড়া করে এটা শুকিয়ে আসবে, তখন পুরটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমার এই পুরটা এবার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমি চিনি সিরাটা তৈরি করে নেব। এর জন্য 1 কাপ চিনি দিলাম আর 1 কাপ পানি দেবো। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারটা আসার জন্য। এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি এটা দেওয়ার পর খানিক নাড়াচাড়া করে চিনি সিরাটা তৈরি করে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আমার চিনি সিরাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি লবঙ্গ লতিকাটা তৈরি করে সিরায় ডুবিয়ে রাখবো। এবার আমি আটাটা ভালো করে আর একবার মেখে নিয়ে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গিয়েছে আমার। এবার আমি লেচিগুলো একটা একটা করে বেলে নেব।
এইভাবে এগুলো এবার বেলে নেব। বাটিতে একটু পানি নেব। বন্ধুরা, এবার আমি বেলে নিয়েছি, পোরটা এর মধ্যে ভরে দেবো। এইরকম করে ভাঁজটা এমনি করে এই যে এরকম করে ভাঁজটা এরকম করে দিতে হবে। আর একটা লবঙ্গ নিয়ে এই মাঝখানে দিয়ে দিতে হবে। এই জন্য এর নাম লবঙ্গ লতিকা। বন্ধুরা, আপনাদেরকে একটা করে দেখিয়ে দিলাম, আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এইরকম করে নিয়ে গিয়ে বন্ধুরা এমনি করে ভাঁজটা করতে হবে। এরকম করে দুটো দেখিয়ে দিলাম আপনাদেরকে। এরকম করেই সব কটা এবার করে নেব। এবার আমি লবঙ্গ লতিকাগুলো তেলে ছাঁকবো, ওই জন্য সামান্য তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হবে আর তখন এগুলো ভেজে নেব। হালকা আঁচে থাকতে বলছি। বন্ধুরা, এবার তেলটা খুব একটা হলে হবে না, অল্প অল্প হালকা হালকা করে গরম হবে, আর সেই সময় এই লবঙ্গ লতিকাগুলো ভেজে নিতে হবে। না, তা না হলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা পুড়ে যাবে। ওই জন্য আঁচটা লো করে দিতে হবে। 5 মিনিট পর বন্ধুরা 5 মিনিট পর ওইদিকে উল্টিয়ে দিতে হবে এগুলো। এইভাবে লবঙ্গ লতিকাগুলো একটু উল্টিয়ে নিতে হবে, এরকম করে লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
কালার চলে এসেছে। এবার আমি এগুলো তুলে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেবো। বন্ধুরা, এটা চিনি শিরার মধ্যে 5 মিনিট রেখে দেবো। এরপর তখন তুলে নেবো প্লেটে। আর লবঙ্গ লতিকাগুলো রসে থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এবার লবঙ্গ লতিকা তৈরি হয়ে গিয়েছে।